জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি। আমার চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনী, সেখানে আমি নানাবিধ মন্ত্রাদি উপস্থাপন করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য বহুবিধ মন্ত্রাদি আছে। এই চ্যানেলে আমি বহুবিধ মন্ত্রাদি উপস্থাপন করেছি। এই চ্যানেল ব্যতীত আমার আরও 3খানা চ্যানেল আছে। একটি হচ্ছে গিয়ে যেমন এই চ্যানেল হচ্ছে পিজি মা মৃত্যু সঞ্জীবনী, দ্বিতীয় চ্যানেল পিজি ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড বেঙ্গলি, তৃতীয় চ্যানেল পিজি তাবিজাত, এবং চতুর্থ চ্যানেল হচ্ছে ঠাকুরবাড়ি পঞ্চমুখী নামে আমার টোটাল 4খানা ইউটিউব চ্যানেল আছে, এবং একটি অফিসিয়াল ফেসবুক চ্যানেল আছে, সেটি হচ্ছে কি প্রদীপ গাঙ্গুলি নামে। তো সেখানে আমি যেমন ইউটিউবে মন্ত্রাদি উপস্থাপন করি নানান চ্যানেলে, ঠিক তদ্রূপ আমি ফেসবুকেও ঠিক একই প্রকার মন্ত্রাদি উপস্থাপন করি। যারা ভিজিট করেননি করে আসবেন। আজকে আপনাদের কাছে একটি বিশেষ মন্ত্র নিয়ে এসেছি, যেটা হচ্ছে দূর থেকে ভালোবাসার মানুষকে বশ করে কাছে আনার উপায় বা প্রাচীন একটি ট্রিক বা দূর থেকে মানুষকে বশ করে কাছে আনার একটি পরীক্ষিত একটি প্রয়োগ। এই প্রয়োগ করতে গেলে কি লাগবে? এই মন্ত্রটি অ্যাপ্লাই করতে গেলে প্রথমত এটি প্রয়োগ করতে হলে যাকে দূর থেকে বশ করতে হবে তার বাবা মায়ের নাম এবং সম্পূর্ণ ঠিকানা লাগবে। এবার কার্যে ব্রতী হতে হবে, সম্পূর্ণ নিয়ম সঙ্গে সঙ্গে থাকেন পাবে। তো ক্রিয়াটি কি? প্রথমত বলি, যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন আসছেন বা ভিডিও প্রতিনিয়ত দেখছেন, তাদের বলা হচ্ছে যে ভিডিওটা স্কিপ করে বা কেটে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কিছু শিখতে পাবেন। আর নচেত সামান্য ভুল হলে বা সামান্য কেটে দেখতে গেলে একটি কথা যদি মিস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটি খাটবে না। তো এটি প্রয়োগ করতে গেলে কি করতে হবে? এই মন্ত্র প্রয়োগ করতে গেলে সর্বপ্রথম যাকে বশ করবেন তার নাম, ঠিকানা, বাবা মায়ের নাম সংগ্রহ করবেন। লাগবে হচ্ছে আপনার একটি কলার পাতা এবং লাগবে হচ্ছে একটি পায়রা। প্রথমে কি করবেন? কলার পাতায় এই যে মন্ত্রটি, এই মন্ত্রটি কলার পাতায় আলতা দিয়ে সিঁদুর গুলে লিখবেন। আলতা সিঁদুর গুলবেন, দুটো অবশ্যই মিক্স হয় না, তাও মিক্স করতে হবে। আলতা এবং সিঁদুর দোকান থেকে একটি আলতা এবং একটি সিঁদুর নিয়ে নেবেন। যদি কালীর থানের আলতা বা সিঁদুর পান, সেটি কিন্তু খুব কাজ। সে কলা পাতাতে একটি নারীর মূর্তি অঙ্কন করবেন। নারীর মূর্তি অঙ্কন করার পর সে নারীর মূর্তিতে চোখ দেওয়ার প্রাণ প্রতিষ্ঠা করবেন। করার পর সেই নারীর মূর্তির নিচে সে মেয়ের নাম, অমুকের পুত্র, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুক রিগে শীঘ্রই হাজির হ, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের রিগে শীঘ্রই হাজির হ। বরাবর নিচে মেয়ের মায়ের নাম, মেয়ের বাবার নাম, মেয়ের নাম, তার ঠিকানা, ছেলের নাম, ছেলের মায়ের নাম, ছেলের বাবার নাম, ছেলের ঠিকানা দিয়ে দেবেন। দেওয়ার পর সেই পুতুলের 9খানা কড়ি বসাবেন, 9টি কড়ি বসাবেন। এবং এক একটি করি দুর্গাপুজোর সময় যে 9টি দুর্গার কাজ হয়, নবদুর্গা যে পুজো হয়, সে নবদুর্গার নামে 9টি করি সেই পুতুলের 9 জায়গায় দেবেন, 9টি দাঁড়ে দেবেন। 9টি দাঁত যেমন কান দুটো, দুটো চোখ, কানের দুটো ফুটো, চোখের দুটো ফুটো, 4টে নাকের দুটো ফুটো, 6টা মুখের একটা, 7টা একটি পেশাব দ্বার এবং একটি পায়খানার দ্বার। এই 9টা দ্বারে, এই 9টি ফুটোতে মেয়ের হচ্ছে 9 জায়গায় 9টি করি দেবেন। করির আগায় একটু মাথায় পিঠে একটু সিঁদুর লাগিয়ে দেবেন। এবারে এই উক্ত মন্ত্র লিখবেন সেই কলার পাতাতে সিঁদুর দিয়ে, আলতা দিয়ে গুলে, তেল ঠেকানো যাবে না। এবার এই মন্ত্রটি সেইখানে 108 বার পাঠ করবেন। কি? ওং নমো আদেশ গুরুকো সিদ্ধু মাতা, আবার বলি ওং নমো আদেশ গুরুকো সিদ্ধি মাতা স্তয়তি, স্তয়নি মোহিনী বশীকরণী অমুকং অমুকং সহ অমুকেন, অমুকং সহ অমুকেন মোহিনী অমুকিং, আবার বলি ওম নম আদেশ গুরুপ সিদ্ধিমাতা স্তয়নী মোহিনী বশীকরণী অমুকিং মোহিনী মমবর্ষ, মমর জায়গায় তার নাম দেবেন, মানে যাক আমি বশ করছি আমার নাম দেব। ওম নম আদেশ গুরুপ সিদ্ধমাতা স্তয়নী মোহিনী বশীকরণী অমুকিং মোহিনী অমুকিং মোহিনী মমবর্ষ করি করি ইচ্ছিত, হর্ষই দন্ত হর্ষই চয় চয় হর্ষি ত ইচ্ছিত কার্যপূর্তি কুড়ি কুড়ি কুরু কুরু সাহা। আবার বলি ওং নম আদেশ গুরুক সিদ্ধ মাতা স্তয়নী মোহিনী বশীকরণী অমুকিং মোহিনী মমবর্ষ করি করি ইচ্ছিত কার্যপূর্তি কুরু কুরু সাহা। এই মন্ত্রটি 108 বার সেই কলা পাতার উপর লিখবেন, বলবেন। বলার পর সেই কলা পাতা এবং কুড়ি সহযোগে সেটি গঙ্গায় যাবেন, গঙ্গায় যেয়ে ভাসিয়ে দেবেন। এবং পায়রার যে কাজটি, পায়রার মাথায় সেই সিঁদুর কপালে বেশি করে দিয়ে দেবেন।
দেওয়ার পর সেই মেয়ের ব্যবহৃত একটু কাপড় লাগবে, ব্যবহৃত কাপড় ছাড়া হবে না। সেই মেয়ের ব্যবহৃত কাপড়ে এই মন্ত্রটি লিখবেন। কি করবেন, একটু সাদা কাগজে মন্ত্রটুকু লিখবেন। লেখার পর মেয়ের ব্যবহৃত কাপড় সেই এটা সাদা কাগজে লিখবেন। লেখার পর সেই মেয়ের ব্যবহৃত কাপড় সামান্য সেই সাদা কাগজের মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পর সেই নকশাটা জাগাতে হবে। কি, ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো, যে কাজে জাগায় ব্রহ্ম তুমি সেই কাজে যাবো। এই মন্ত্র বলে ব্রহ্ম জাগে দেবেন। জাগানোর পর সে পায়রার পায়ে, মানে পায়রার পায়ে, উড়ন্ত পায়রা, সাদা রঙের একটি পায়রা নেবেন। সেই পায়রা কি করবেন, পায়রার পায়ে সুতোতে ভালো করে বেঁধে দেবেন। সুতোতে ভালো করে বেঁধে দেবেন যাতে সেটা খোলা যায়, পায়রা যাতে মারা না যায়। এবার সেই পায়রাকে সামান্য পরিমাণ সুরা খাওয়াবেন। একটু মদ খাওয়াতে হবে, না খাওয়ালে হবে না। সামান্য একটু সুরা খাওয়াবেন। খাওয়ানোর পর আপনি নিজের বাড়ির চালে যাবেন, নিজের বাড়ির টিনে উঠবেন। টিনে উঠে মেয়ের বাড়ির মুখ দেখে, মেয়ের বাড়ির উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে কোনাতেই থাক, পায়রার কানে কানে কালীর বীজ মন্ত্র বলবেন এক কানে, এবং আর এক কানে মেয়ের কথা বলে দেবেন। সেই দেখবেন সেই পায়রা দ্রুত গতিতে উড়ে চলে যাবে। পায়রা চালান, মা কালীদের কাজ করে, পায়রা দ্রুত গতিতে উড়ে যাবে। এবং দেখবেন সেই পায়রা 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে সেই পায়রা হয় এসে পুনরায় আপনার চালে এসে বসবে, আপনার ঘরে আপনার সেই টিনে এসে বসবে, বা আপনার ছাদে এসে বসবে, নচেত সেই মেয়ে সহকারে সে পায়রা চলে আসবে। এমন পরীক্ষিত একটি জিনিস। আবার ওম নমো আদেশ গুরু সিদ্ধি মাতা স্তয়নী মোহিনী অমুকিং, মোহিনী বশীকরণী অমুকিং মোহিনী মমবর্ষ, মম জায়গায় নিজের নাম, মমবর্ষ করি করি স্থিত কার্য করতে কুরুকুরু সাহা। আবার বলি, ওম নমো আদেশ গুরু সিদ্ধি মাতা স্তয়নী মোহিনী বশীকরণী অমুকিং, অমুকিং এর জায়গা মেয়ের নাম, মোহিনী মমবর্ষ করি করি স্থিত কার্য করতে কুরুকুরু সাহা। কানের পায়রার কানের মন্ত্রটি বলে দেবেন, পায়রার মাথায় সিঁদুর দিয়ে পায়রাটা চালাতে করে দেবেন। এবার দেখবেন, কেস দেখবেন 24 থেকে 72 ঘন্টার মধ্যে সেই মেয়ে পৃথিবীর যে কোনায় থাক, সেই মেয়ে চলে আসবে। পায়রা কিন্তু আপনার আঙিনায় ঘুরবেই, পুনরায় পায়রা কিন্তু রিটার্ন আসবে। পায়রাটা কিন্তু মরবে না। মেয়ে যখন চলে আসবে, পায়রা যখন আপনার বাড়িতে রিটার্ন চলে আসবে, তখন পায়রার পায়ে থেকে সেটা খুলে দেবে। যে নকশাটা লেগেছে সেটা খুলে দেবেন। খুলে দেওয়ার পর সেই যে নকশা এবং কাপড় সহিত যেটা রিটার্ন আসবে, সেটি হচ্ছে যে তাবিজের মধ্যে ভরে নিজের ছেলে হলে নিজের ডান বাহুতে ধারণ করবে। এবার যদি ধরেন পায়রা ছেড়ে দিলেন, পায়রা আসবে না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে পায়রা আসে না, সেক্ষেত্রে এই মন্ত্রটি দুটি কাগজে লিখবেন। এই মন্ত্রটি 2টি কাগজে লিখবেন। 72 ঘন্টার মধ্যে যদি পায়রাটি না আসে, তাহলে কি করবেন, 72 ঘন্টার মধ্যে সেই তাবিজটি পুনরায় সেই 2টি কাগজ লিখলেন, একটি পায়রা পায়ে বেঁধে সিঁদুরে ছাড়লেন, এবং আর একটি নকশা কি করবেন, আর একটি নকশা এবং কাপড় দ্বারা একটি তাবিজ নির্মাণ করবেন। রূপোর তাবিজে সেই লেখাটুকু এবং সেই মেয়ের ব্যবহৃত কাপড়টুকু দিয়ে রূপোর তাবিজের মধ্যে দিয়ে কিছু দেবেন না, ভিতরে মোম দিয়ে এঁটে পুরুষের ডান বাহুতে ধারণ করবে। দেখবেন হাতে ধারণ করার 72 ঘন্টার মধ্যে সেই মেয়ে আসতে বাধ্য। সেই মেয়ে না আসলে সেই মেয়ের রূপ পর্যন্ত আসবে, সে মেয়ে আসবে। বহু পরীক্ষিত জিনিস, বহুবার পরীক্ষা করা, যার যার কাজ করে দিয়েছি তার তারই কাজ হয়েছে। এমন একটা পরীক্ষিত জিনিস। পায়রা কিন্তু দিতে হবে, উড়ন্ত পায়রা ধরতে হবে, কিনলে হবে না। খাঁচায় ভরে রাখা পায়রা কিন্তু কাজ হয় না। কারোর বাড়ি যাবেন, কারো বাড়ি থেকে একটি পায়রা কিনে নিয়ে আসবেন, যে পায়রা উড়ন্ত, উড়ে বেড়ায় সেই পায়রা। খাঁচায় ভরা পায়রা কিন্তু উড়বে না। নিয়ে আসবেন, নিয়ে আসলে কাজ হবে। পরীক্ষিত জিনিস, মন্ত্র দিয়ে দিলাম, নিয়ম বলে দিলাম, এটি চালান করতে হবে এবং এটি গঙ্গায় দিতে হবে এবং এটি তাবিজ বানিয়ে নিজে ধারণ করতে হবে। এবং কারোর কাছে যদি এই ধরনের একটি অস্থি থাকে, মানুষের অস্থি, সেই অস্থি দিয়ে জাগানো যাবে। আমি এটিতে কাজ করি বহু। মানুষের পায়ের হাত, বুঝতে পেরেছি? অপঘাতে মরা একজন মেয়ে ছেলে গলায় দড়ি দিয়ে মারা গেছে। সে মেয়ের হচ্ছে পায়ের হাত, অবশ্য ব্রাহ্মণ কন্যা। সে ব্রাহ্মণ কন্যার পায়ের হাত, বুড়ো হাত কিন্তু না, অবিবাহিত ব্রাহ্মণ কন্যার পায়ের হাত। এটা যে কোনোভাবে ম্যানেজ করা, কী করে ম্যানেজ করেছি সেটা বলবেন না। আমি এটা সবসময় কাজে রাখি, এটা দিয়ে যত কাজ করি। আপনি কর্ম করবেন, কর্ম 100% হয়ে যাবে। খুব পরীক্ষিত, প্রভাবশালী একটি জিনিস। মন্ত্র দিয়ে দিলাম, নিয়োগ করে দিলাম, কাজ করবে। যারা গোবা দীক্ষিত, গুরুর মধ্যে দীক্ষিত না, তারা এটি কাজ করবেন না, কাজ করবেন। জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা। আমি আমার সামান্য উপস্থাপন সম্পূর্ণ করলাম। জয়।